হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিওতে আমি টুম্পা তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম পুরুলিয়া জেলা থেকে। তো এই ভিডিওটা আমার অনেক আগের বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো এটা এখনের ভিডিও নয়। পুরনো কিছু স্মৃতি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখন যে বাড়িটাতে থাকি সেটা হচ্ছে এখন পাকা বাড়ি, তোমরা তো দেখেছো অনেকে। আর এই যে বাড়িটাতে আমি এখন ভিডিও করছি বা অতদিন আমরা ছিলাম, সে বাড়িটা আমাদের খোলার বাড়ি ছিল। তো পুরো বাড়িটাই আমাদের ভেঙে যাওয়ার মতো হয়ে গেছিলো, তাই ওটা কিন্তু বাড়িটা ভেঙে দেওয়া হবে আর নতুন বাড়ি বানা হবে। তো এই বাড়িটা ভাঙার আগেই আমি যে রুমে এখন থাকি সেটা কমপ্লিট হয়ে গেছিলো। এই রুমটাতে আমি রুম শিফট হওয়ার পরেই ওই রুমগুলো ভাঙা হয়েছে। তো তখন আমরা ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে, আমরা সবাই একসাথে। তো দেখো এখানে বড় হাঁড়িতে ভাত হয়ে গেছে, তোমরা দেখলেই। এদিকে ডাল বসিয়ে নিয়েছি আর ওদিকে আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। তখন ছিলাম আমি আর আমার বড় যা আর আমাদের ছেলে মেয়ে সবাই আমরা। তখন সেজো যা ছিল না, আর আমাদের গনুবাবু কিন্তু তখন ছিল না। আর এই যে দেখো আমাদের ঘর ভাঙা শুরু হয়ে গেছে, সেটাই। তো সত্যি বন্ধুরা, পুরনো স্মৃতি কিন্তু আমাদের কাঁদায়, জানো তো। এই বাড়িটার মধ্যে এত স্মৃতি জড়িয়ে আছে, কি বলে বোঝাবো আমি তোমাদেরকে। আর এই যে আমাদের এটা হচ্ছে ঠাকুর ঘর। তখন কিন্তু আমাদের ঠাকুর ঘরটা পার্সোনাল ছিল, খুব বড় সড়ো একটা ঘর ছিল। আর এই যে দেখছো এটা আমার ছিল বেডরুম। তো ভিডিওটা যখন শ্যুট করাই ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সমস্ত জিনিস আমার ওই নতুন ঘরে নিয়ে যাওয়া হয়ে গেছে, আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলোই আমি এখন নিয়ে যাচ্ছি। মানে এই বোতল টোতল, বাবুদের বই খাতা, এইসব আর কি, বেশি কিছু ছিল না। আলমারি পালং সব কিন্তু ওখানে সেট করা হয়ে গেছে, শুধু বই খাতাগুলোই ছিল। তো এগুলো এখন আমি নিয়ে যাচ্ছি হচ্ছে নতুন ঘরে। এখানে আমি তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, সেটা এখন মিউট করে দেওয়া হয়েছে, কারণ ভয়েসটা ঠিক মতো আসেনি, সেই জন্য। জানো তো বন্ধুরা, এই বাড়িতেই আমি বিয়ে হয়েছিলাম, সেটা এই রুমের মধ্যে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই রুমটাতে থাকতে হচ্ছে গনুর বাবা, মানে আমার সেজো দেওর। তো এই রুমটাও ভাঙা হবে, সমস্ত জিনিস কিন্তু ও পাশে নিয়ে যাওয়া হবে। আর এই যে দেখো এখন যে রুমটাতে গনুদের বেডরুম হয়েছে, সেটাতেই কিন্তু আমরা শিফট করেছি রান্না করার জন্য। এদিকে আমার বড় যা যাচ্ছিল হচ্ছে বালতি করে জল আনতে। আর এই যে ছিল এই রুমটা আমার, এটা তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিলাম। আর দেখো বারান্দাটা পুরো ভাঙা কমপ্লিট হয়ে গেছে। আজকে পুরো ভাঙাভাঙির ভিডিও তোমরা দেখতে পাবে বন্ধুরা। যদি তোমাদের কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কেমন হয়েছে ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওতে যদি তোমাদের কোথাও ভুল তোমরা দেখো তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আমি আজকের ভিডিওতে কি বলে ফেলছি, সত্যি আমি নিজেই বুঝতে পারছি না। ভিডিওটা অনেক দিন পর দেখছি, তো সত্যি খুব খারাপ লাগছে। আর এই যে আমাদের দেওয়ালগুলো দেখেছো তো কতটা নষ্ট হয়ে গেছিলো। শুধুই কিন্তু একটা বাড়ি ভাঙা যায় না, অনেক ক্ষতি হয়ে গেছিলো আমাদের ঘরটার, সেই জন্য কিন্তু ভেঙেছিলাম। ওদিকে প্লাস্টিক দেওয়া ছিল, অনেক জল পড়তো। আর জানো তো বন্ধুরা, যাই হয়ে যাক না, কিন্তু পুরনো জিনিস সত্যি খুব ভাঙতে কিন্তু খুব কষ্ট হয়। আজকে এই ঘরটা ভাঙছে, অথচ আমরা নতুন বাড়িতে থাকি, তো কি পরিমাণ কষ্ট হচ্ছে। এই বাড়িতে আমাদের বাচ্চাগুলোর সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। আমাদের 4টা ছেলে মেয়ে সবাই এই ঘরগুলোর মধ্যে বড় হয়েছে, হাসি কান্না ঝগড়া ঝামেলা কত কিছু হয়েছে, তাই না? একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কত কিছু হয়, তোমরা তো সবাই জানো, সেটা আর আলাদা করে বলে দিতে হবে না। আর এইখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের ওই চালাটা, বারান্দার চালাটা কতটা ঝুঁকে গেছিলো নিচের দিকে, যখন তখন কিন্তু পড়ে যেতে পারে। আর বারবার সেই ঘুরে ফিরে আমার এই বেডরুমেই আসছি, কারণ এখানে সমস্ত জলের বালতি ওগুলো সব রাখা হয়েছে, ওই সাইডে ভাঙা হচ্ছে, সেই জন্য। আজকে সত্যি খুব স্যাড আমি ছিলাম, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চারপাশটার জিনিসগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখানো আছে, সেই যেন পিকনিকে মানুষ বেড়াতে গেলে যেরকম হয়, কোথায় গিয়ে রাখবো, কোথায় কি করব, কেউ কিন্তু কিছু বুঝে উঠতে পারছি না। কারণ এখন আমরা থাকি একটা রুমের মধ্যে অ্যাডজাস্ট করে, ঠিকই আছে, কিন্তু এই যে বাড়িগুলো ছিল আমাদের পুরনো বাড়িগুলো,
খুব বড় বড় ছিল, জানো তো। বেডরুম থেকে বারান্দা শুরু করে অনেকটা জুড়ে ছিল, আমাদের কোনো অসুবিধাই হতো না। তো এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো এই বাড়িটা তো ভাঙা হয়ে যাচ্ছে, আর এটা তো আর আমরা দেখতে পাবো না। তো এই আমার ভিডিওর মধ্যেই কিন্তু স্মৃতি হয়ে থেকে গেল। সত্যি আমার খুব খারাপ লাগছিল। দেখো এখানে বলতে বলতে কিন্তু আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। যতই হোক এতদিন ধরে তো ওই বাড়িতে ছিলাম, জানো তো বন্ধুরা। যখন বৃষ্টি পড়তো আমাদের খাবার করতে অসুবিধা হতো। রাত্রে যখন রুটি করতাম আমি ছাতা হাতে ধরে থাকতাম, আর আমার বড় যা রুটি করতো। আর খাওয়া দাওয়ার সময় যদি জল পড়তো তাহলে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিতাম। বলতে কোনো লজ্জা নেই, যেটা করেছি সেটাই বলছি। তো দেখো এখানে কিন্তু আমি বলতে বলতে আমার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। আমি আর নিজেকে সামলাতে পারছি না, খুব কষ্ট হচ্ছিল। আজ ভিডিও করছি বলেই কিন্তু এই সব জিনিসগুলো দেখতে পাচ্ছি, নাহলে কিন্তু ওই মনের স্মৃতি মনেই থেকে যেত। তো ভাবলাম আমি তো এখন ডেলি ব্লগ বানাচ্ছি, ভিডিওটা যখন শ্যুট করা আছে তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।